তিনবার ভূমিকম্প হলো বাংলাদেশে টানা 3 দিন। বিবেকের পর্দা এখনো খোলে নাই। কবে খুলবে? আরে বলেন না, কবে খুলবে? শুক্রবারে হইলো, শনিবারে হইলো, রবিবারে হইলো, বাবলেন ডাকা হয়েছে, আমার এখানে হয় নাই। দুনিয়া তো বলে আপনারা পয়েন্টে বসে আছেন, একবার ঝটকা লাগলেই যথেষ্ট হয়ে যাবে সিলেটের জন্য। বৃহত্তর সিলেট পুরাটা মাটির নিচে চলে যাবে একবার হলেই। বাচ্চা আছে তো মনে হয় শাহজালাল রহমতুল্লাহ আলের কারণে, ওনার কোরবানির কারণে বেঁচে আছে। তিন দিন তো ভূমিকম্প হলো টানা, আর কি সতর্ক করবে? মনে হয় এখন দ্বিতীয়টা পাঠাবে। শুধু ভূমিকম্পই শেষ না, ভূমিকম্পই শেষ না। তিরমিজি শরীফের হাদিসে সিরিয়াল আছে, ভূমিকম্পের পরে কি আসবে, ওটার পরে কি আসবে, ওটার পরে কি আসবে, ওটার পরে কি আসবে। সিরিয়াল 4টা আছে, 4টা তিরমিজির হাদিসে। মনোযোগ দিয়ে শুনেন, আওয়াজ ছাড়া কাজে দিবে যুবক, নইলে 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে। লা ইয়াজাল কদমা আবদ, কারো পাও হেলাইতে দিবে না। 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসর দাঁড় করায়া তারপরে হিসাব নিবে। একটান নিবে, শুধু যৌবনের হিসাব নিবে। বড় দামি জিনিস দিছেন যৌবন। পুরুষত্ব বড় দামি জিনিস। যার কাছে পুরুষত্ব নাই ওর পাশে ঘুমায় কে? এক রাত্র তো ঘুমায় না, প্রথম রাত্রেই তো ভাইগা চলে যায় পুরুষত্ব না থাকলে। হাসার বিষয় না, বাবার বিষয়। যেই নারীর ভিতরে নারীত্ব নাই, ওর দায় দায়িত্ব নেয় কে? আমার দেশে তো আমি সমাজ সেবকের অভাব দেখি না। হাতেম তাইও হার মাইনা যাবে আমার দেশের কিছু মানুষের পোস্টারে নাম দেখলে। সমাজ সেবক আজ পর্যন্ত সারা বাংলাদেশে 3য় লিঙ্গের জন্য কোনো আশ্রয় কেন্দ্র, কোনো সমাজ সেবক খোলে নাই। বৃদ্ধাশ্রম তো খুলছে, কিন্তু 3য় লিঙ্গের জন্য খুলছে নাকি কেউ? যে তুই রাস্তায় কেন বেইজ্জত হবি, মানুষের কাছে কেন হাত পাতবি? 2 বেলা আমার এখানে খাবি আর 2টা কাপড় বৎসরে পরবি আর আল্লাহ আল্লাহ করবি। আছে নাকি শমশেরনগরে কেউ? পুরা সিলেটে আছে? একজন আমাকে চ্যালেঞ্জ ইন্টারনেট থেকে দেখায় দেখ যে বাংলাদেশে কেউ একজন 3য় লিঙ্গের জন্য আশ্রয় কেন্দ্র খুলছে। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, তাহলে পুরুষ ওর দায় দায়িত্ব কাঁধে নেয় না। হ্যাঁ, ওপেন জেলের জীবন প্রবাসী কোনোদিন কাটাইতো না। প্রবাস চিনেন? শুধু খালি টাকা দেখেন, ঠিক না? প্রবাস হলো ওপেন জেলখানা, ওপেন। ওই দেশের ভিতরে যেই কোথাও যেতে পারে, ইচ্ছা করলে বাড়ি তো আসতে পারে না। আছে এখানে প্রবাসী আছে, ওপেন জেলখানা বললাম আমি। মাসের ভিতরে 15 দিন না খায়া ঘুমায়া যায়, রাত্রে খাওয়া হয় না। বাড়িতে যখন কাজের থেকে আসে তো বাড়ির চিত্রটা ওর সামনে আসে, ও চোখের পানি জড়াইতে জড়াইতে ঘুমায়া যায়। খাওয়া হয় না রাত্রে, শূন্যতার একটা কুলবালিশ নিয়ে ঘুমায়া থাকে, ইচ্ছা মতো বাড়িতে আসতে পারে না। এই যুবকরা, ওরা তো বাবা চায় না, ওরা চায় টাকা পাঠাবি, প্রতি মাসে যেন আমি নতুন নতুন মোবাইল নিতে পারি। তোমার দরকার নাই, খালি টাকা পাঠাও। স্ত্রী চায় টাকা পাঠাও যেন আমি বাজার গরম করতে পারি। বাপ বলে খালি টাকা পাঠাবি, আমি মাছের দাম বাড়ায় দিব, দেখি আমার চেয়ে বড় মাছকে কিনে। প্রবাদ জীবন। তো যেটা বুঝেইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে। আমার সময়ও হাতে নেই, অল্প কথাই বুঝলে যথেষ্ট হয়। এই জন্যই প্রবাদ বাক্য জ্ঞানী ইশারায় বোঝে। বেউকুফ মিনারা দেখাইলেও বুঝবে না। সারা রাত্র ওয়াজ হলে কিছু হবে না যদি এইখানে না ঢুকলো।
এইখানে যদি দোকে তো একটা কথা যথেষ্ট, সারাদিন আল্লাহটা ভোগ করি, কতটুকু আল্লাহ আল্লাহ বলি, জান্নাতের আশা কি করে করি, এই তিনটাই আমার বুঝানোর বিষয়। সারাদিন তো আল্লাহটা ভোগ করি, একটার বিল যদি নিতেন, শুধু একটার বিল, কসম খোদার, এই দোকান আর পাট, শমশনগরে বিল্ডিং আর সিল্ডিং, সারা দুনিয়ার মানুষ পোশাক না পাতা পড়া দিন কাটাইতো যদি অক্সিজেনের বিল নিতেন। অক্সিজেনের বিল, যারা আইসিইউতে থাকে, আইসিইউতে কখন দেয়, ভেন্টিলেটরে কখন দেয় বলেন? শিক্ষিত মানুষ আছে, কখন দেয়? অক্সিজেনের লেভেল যখন কমে যায় তখন দেয়। যদি শুধু পানির দামে অক্সিজেনের বিল নিতেন, 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। অথচ একদিনে ভেন্টিলেটরের কয় টাকা বিল? বিশ্বাস হয় না? মাত্র 3 দিন দিছে 1,80,000 টাকা। আমার সাথে লোক আছে, আল্লাহ ওনাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করুন। সুবহানীঘাট মাদ্রাসার প্রিন্সিপাল, নায়েবে প্রিন্সিপাল আহমদ শকির আহমদ কবির, ওনার আম্মাকে 3 দিনে বিল আসছে 1,80,000 টাকা। আমি তো 30 টাকা লিটার বলতেছি, 16,500 টাকা বিল দিতে হতো। যদি মেশিন দিয়া জিব্বা স্বাদ চেক না করতো, মেশিন দিয়া যদি স্বাদ চেক করতে হইতো, ও শমশেরনগরের মানুষ খানার প্লেট লয়া এইখানের প্যাথোলজি সেন্টারের সামনে লম্বা লাইন দিয়ে 3 বেলা দাঁড়ায় থাকতে হতো। হুজুর বলতো আমারটা আগে চেক করে দে, আমি ডায়াবেটিসের রুগী, না খাইলে মরে যাব। জিব্বা স্বাদ চেক করে দেয়, না ঘ্রাণ শুইয়া দেয়। আমি তো 3টা দেখাইলাম, 3টার বিল নিলে সারাদিন ভোগ করি কাটটা, আল্লাহ আল্লাহ করি কতটুকু, কতটুকু আল্লাহ আল্লাহ করি, জান্নাতের আশা রাখি কি করে? ভালো মতে বোঝেন, নাইলে নিশা কাটবে। ফেরেশতা কাটায়া উঠাবে, কাটায়া বুকে যখন হাত রাখবে তো প্রথম চিৎকার হবে, চিৎকার। ফেরেশতা চিৎকার দিবে আর বলবে, জাহাবাতিল আমওয়াল, তোর দুনিয়ার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে আছে। ইনকানা খায়রা ফা খায়রা, জানি না আমরা কেমন আমল আছে, ভালো হলে তো ভালোই। ইনকানা শাররা ফা শাররা, খারাপ হলে ভয়ানক খারাপ হবে। খোলার সময় এখন নাই, এতটুকুই বোঝেন। চিৎকার দিয়া রুটা বাহির করবে ফেরেশতা, বলবে যাহাবাতিল আমওয়াল, তোর মার্কেট হাতছাড়া, তোর দোকান হাতছাড়া, তোর ব্যবসা হাতছাড়া, তোর ফ্যাক্টরি হাতছাড়া, সমস্ত কিছু হাতছাড়া, এমনকি সম্পর্কটা পর্যন্ত হাতছাড়া। প্রমাণ দিব, প্রমাণ। এইখানে যাদের মা বাপ নাই, একজনও এখানে নাই ডেলি 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে, একজনও এখানে নাই। চ্যালেঞ্জ আমার সাথে, একজনও নাই, একজনও নাই। বাপের বাড়ি পায়া জমিদার, বাপের মার্কেট পায়া মার্কেটের মালিক, ব্যবসা পায়া ব্যবসার মালিক, ডেলি সকালে 2 টাকা বাবার জন্য দান করে না, একজনও এখানে নাই। যে 2 টাকা দান করা ব্যতীত দিন শুরু করে না। চোখের আড়াল তো মনের আড়াল, বাপকে পর্যন্ত ভুলে গেছে। ফেরেশতা সত্য বলবে, জাহাবাতিল আমওয়াল, তো সমস্ত কিছু হাতছাড়া, এমনকি সন্তান পর্যন্ত হাতছাড়া। পারলেন না তো প্রমাণ দিতে যে আমি ডেলি 2 রাকাত বাবার জন্য পড়ি, আমি ডেলি 2 টাকা বাবার নামে দান করি।
মান নামে দান করি, পারলেন না তো একজনও প্রমাণ করতে। ফেরেশতার কথা সত্য, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আমল সাথে থাকবে। বিদায় আমার আবারও প্রশ্ন, আমি শেষ জায়গায় চলে আসছি, এতটুক বুঝলেই যথেষ্ট হবে। সারাদিন ভোগ করি কাটটা, আল্লাহ আল্লাহ করি কতটুকু? জান্নাতের আশা রাখি কি করে? জান্নাত তো আমাদের জন্যই ছিল, জান্নাত তো আমাদের জন্যই ছিল, নাইলে মুসলমানের ঘরে জন্ম দিবেন কেন? 850 কোটি মানুষের ভিতরে তো 250 কোটি মুসলমান, 600 কোটি তো মুসলমান না। আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিলেন? মুসলমানের ঘরে কি আমি সদিচ্ছা আসছি? কার ইচ্ছা? আরে জোরে বলেন। আল্লাহ তো বলতে চান না, দেখা যায় আপনারা। এই জন্যই তো ডাক্তার ঘরে পয়সা দিতে হয়। ডাক্তার গো পোয়া 12, ক্লিনিক খুলতে দেরি, রোগীর অভাব হয় না। আমার রিচার্জ না, আমেরিকান ডাক্তারের রিচার্জ। আমার কাছ থেকে প্রুফ নিলে নিতে পারেন। আমেরিকার ডাক্তার বলে মুসলমানের হার্টের রোগ হয় কি করে? বুঝা গেল মুসলমান আল্লাহ বলে না। যেইভাবে বলা দরকার আল্লাহ ওইভাবে বলে না। চ্যালেঞ্জ নিবেন আমার সাথে? আমার টাকা দিয়ে পরীক্ষা করব। ইসলামে লেখা আমি যেইভাবে বলবো ওইভাবে রাত্রে উঠা আল্লাহ বলেন। 1 মাস পরে আবার চেক করব আমার টাকা দিয়া। যদি হার্ট ইমপ্রুভ না হয় আপনার জুতা আমার গাল। চ্যালেঞ্জ নিবেন আমার সাথে? জানেন মুসলিম দুনিয়া বাংলাদেশে পাগলের হাসপাতাল কয়টা? আরে বলেন কয়টা? কয়টা? একটা। কোন জায়গায়? হ্যাঁ, এইখানে নাই কেউ প্রবাসী আমেরিকান? ইংল্যান্ডের নাই কেউ এখানে? হ্যাঁ, ইংল্যান্ডে জিগান একটা শহরে কয়টা পাগল হাসপাতাল? কেন? 18 কোটি মানুষের ভিতরে একটা পাগল হাসপাতাল। মুসলমান সবচেয়ে বেশি মানসিক রোগী কম কেন? সারা দুনিয়ায় মানসিক রোগী বেশি কেন? রিচার্জ করছে আমেরিকান ডাক্তার, রিচার্জ করছে আমেরিকান ডাক্তার। পুরুব আমার কাছ থেকে নিয়ে যান। মুসলমান 5 বেলা না হইল, জুমার দিন হইল গলা মাসা করে, পিঠ গর্দান মাসা করে, উজুর ভিতরে মাসা মোহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছে। 5 বেলা মুসলমান গর্দান যে মাসা করবে ও কোনোদিন মানসিক রোগী হবে না। হায় হায় হায়, মোহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়া দিছে। এই জন্য তো মানসিক রোগী বাংলাদেশে বাড়তেছে। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, অল্প কথা যথেষ্ট। আল্লাহ তো বলতে চান না। সারাদিন বুক করি কাটটা, আল্লাহ আল্লাহ করি কতক্ষণ? জান্নাতের আশা করি কি করে? জান্নাত দেওয়ার জন্য তো মুসলমানের ঘরে জন্ম, আল্লাহর ইচ্ছায় জন্ম, আল্লাহর পছন্দে জন্ম। সামান্য দুনিয়াতে সিলেক্টেড হওয়ার জন্য হায় হায় কি কষ্ট। ঘুম নাই, খাওয়া নাই, ছোট নাই, বড় নাই, ধনী নাই, গরিব নাই, সবাই পায়ে পর্যন্ত ধরতেছে, ঠিক না? ইঙ্গিত মনে হয় বোঝেন না কিছু, ঠিক না? এতটুক যদি আল্লাহর কাছে যে পড়া থাকতো তাইলে ইব্রাহিম ইবনে আদহাম হইতো। আদহাম যে রাজত্ব ছেড়া দিয়া অলিকুল শিরোমণি হয়েছেন। রাগ হয়েন না আমার কথায়, আমার কথায় বুঝতে চেষ্টা করেন। সামান্য দুনিয়ায় সিলেক্টেড হওয়ার জন্য একটা সিটে, তাও পুরা দেশে না, মানতাম সারা দেশের প্রেসিডেন্ট হবে, তাও একটা সিটে সিলেক্টেড হওয়ার জন্য। ছোট নাই, বড় নাই, ধনী নাই, গরিব নাই, পারে না মা বোনদের পাও ধরতে যায় ঘরের ভিতরে। আপনাকে আমাকে মুসলমানের ঘরে সিলেকশন করছে কে? ভালোবাসা করছি না,
বাদ দিলাম মুসলমান, এর চেয়ে বড়টা উম্মতে মোহাম্মদী বানাইছেন বাছাই করা। আপনি জানেন না আপনি কার উম্মত? যুবক জানে ওর বাবা কি করে, ওইভাবে ও ভাব দেখায় চলে। বড় লোকের ছেলের বাবুই ভিন্ন, ক্ষমতাবানের ছেলের ভাবই ভিন্ন, কিন্তু এই উম্মত জানে না কার উম্মত। উম্মত জানে না। যদি জানতো তাহলে বাংলাদেশে কাদিয়ানি হলো কি করে? আমাকে বুঝান। এই দেশে তো হওয়ার কথা ছিল না, কেননা এই দেশের ইসলাম তো আজকের না। আমার কাছ থেকে ইতিহাস নিয়ে যান। এই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়। বিশ্বাস হয় না? না মনে হয়? হয় না? না মনে হয়? আমি নাম বলতেছি, আল্লাহর রসুল হিজরত করেন নাই, 4 সাহাবা এই দেশে আসছেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন, যাদের কবর চীনে আছে। গুয়াংজুতে কবর আছে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহাব ইবনে মালিকের কবর মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর এই মাটির নিচে, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। উম্মতে মুহাম্মদী বানাইছেন কবে আমাদেরকে? এই দেশে না আজকে মাদ্রাসা। মাদ্রাসাওয়ালা জানে এই দেশে বুখারী কোনদিন পড়ানো হয়েছে? বলুক হুজুরে। 800 বছর আগে সর্বপ্রথম বুখারী এই অঞ্চলে, এই মাটিতে পড়ানো হয়েছে। এই মাটিতে লেখা রাখেন 1268 সনে। এখন চলতেছে 2025। নাম লেখা রাখেন আবু তায়ামা রহমতুল্লাহ আলাই। সোনার গায়ে সর্বপ্রথম বুখারীর দর্শ দিয়েছেন। এই মাটির মানুষ কেমনে কাদিয়ানি হয়? মৌলভীবাজারে কি কাদিয়ানি নাই? কি করে হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। চিনি না আমরা কার উম্মত। বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় হলো, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো। বিলকুল নীরব, বিলকুল নিঝুম, কোনো আওয়াজ যেন না হয়। আওয়াজ হলে কিন্তু কথা হবে না, সময় লস হবে, কথা লম্বা করা যাবে না। কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। ভালো মতে বুঝি, তাহলে কাজে দিবে। আর এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ। কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। সারাদিন ভোগ করবো আল্লাহরটা, আর আল্লাহর আদেশ মানব না, আর মনে মনে জান্নাতের আশা করব, এই আশা কোনোদিন পূরণ হবে না। সারাদিন ভোগ করি কাঠটা, আরে বলেন না কাঠটা ভোগ করি, 24 ঘন্টা ভোগ করি কাঠটা, কান্নুন খাই, কিন্তু এই মজমা বলুক সারাদিন গুণ কার গায়? আল্লাহর গুণগান। একজনও তো এখানে নাই ডেলি 100 বার আল্লাহ বলে।
ডেলি মনের থেকে 100 বার আল্লাহ বলে এই সংখ্যা এই মজমায় কয়জন আছে? একজন যুবকও তো নাই ডেলি 100 বার না, একবার মনের থেকে আল্লাহ বলে। আওয়াজ না, আওয়াজ না, ভালো মতে শুনেন, কাজে দিবে। সারাদিন বুক করি আল্লাহটা, আল্লাহকে মানি না, আর মনে মনে আশা রাখি মরলে জান্নাতে যাবে। কে ঠেইলা জান্নাতে আপনাকে ঢুকায় দিবে? জান্নাতের মালিক কে? হ্যাঁ, ওই আল্লাহটাই তো মানি না, সারাদিন বুক করি আল্লাহটা। 10 জনও তো হাত উঠাইতে পারলো না যে আমি ডেলি 100 বার আল্লাহ বলি, তারপরও আওয়াজ করতেছে। আওয়াজ ছাড়াও তো কাজ করা যায়। আমি কি কোরআন পড়া শুনাই নাই, পুঁথি পড়া শুনাইছি নাকি? কি এখানে হুজুর কেউ নাই? হাফেজ না আপনারা? হাফেজ না? কোরআন পড়েন না? খুলেন না, কোরআনে লেখা আছে আনসিতু, চুপ করে শুনো, ফাস্তামিউ, নাইলে সত্য এটাই হবে, মাটি পায়া মাটিতে চলে যাব। দুনিয়ার সব মাটি তৈরি। এই জন্যই তো আল্লাহ মুসলমানকে জিজ্ঞাসা করছেন, শমশেরনগর কোনো আমেরিকা না, তাইলে এইখানের মানুষ আমেরিকায় যাওয়ার জন্য পাগল হতো না। শমশেরনগর কোনো ইংল্যান্ড না, কানাডা না, এটা বাংলাদেশেরই একটা এলাকা শমশেরনগর। ভালো মতে বোঝেন, ভালো মতে। সারাদিন আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর হুকুম মানবে না, জান্নাতে চলে যাবেন? সারাদিন তো আল্লাহটা ভোগ করি। এই যুবকরা তো সারাদিন আল্লাহর দিয়া যৌবন দিয়া বাহাদুরি দেখায়, একবার তো মনের থেকে আল্লাহ বলে না। কোরআন তো এটাই বুঝাইতে চাইতেছে, আর রাজিতুম হায়াত দুনিয়া, এই দুনিয়ার মাটি পাই খুশি হয়ে গেলা? তোমাদেরকে তো আমি জান্নাত দিয়ে কিনতে প্রস্তুত। আল্লাহ তো এই মানুষদেরকে, এই মুসলমানদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছে। কোরআন তো বলে ইন্নাল্লাহ হাশতারা, আমি তোমাদেরকে কিনতে চাইতেছি। কি দিয়ে কিনবেন? আল জান্নাহ। আয়াতের শেষে তো জান্নাতের কথা লেখা আছে, জান্নাত দিয়ে কিনবো, জান্নাত। তারপরেই তো কোরআন আফসোস করে বলতেছে আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, এই শমশেরনগর পায়ে খুশি হয়ে গেলা? মানলা না আল্লাহর হুকুম, সারা দিন মানে না, ওয়াজের ভিতরে মানক, তাইলেও তো মনকে বোঝানো যায়, এইখানেও তো মানে না। যুবক, ভালো মতে বোঝো, কাজে দিবে। আমরাও ভালো মতে বুঝি, কাজে দিবে। দুনিয়ার নিশা কেটে যাবে, কেটে যাবে, সাকরাতাত দুনিয়া, অচিরি কেটে যাবে। আমরা কিন্তু যাত্রী, কবরের যাত্রী। যাত্রা যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। মৃত্যুর কোনো বয়স নির্ধারিত নাই, যে বাচ্চা থেকে যাবে যুবক মরে যাবে, যুবক থেকে যাবে বৃদ্ধ মরে যাবে, নারী থেকে যাবে পুরুষ মরে যাবে, পুরুষ থেকে যাবে নারী মরে যাবে। কোনো বয়স নাই, কোনো অবস্থা নাই, কোনো সময় নির্ধারিত নাই।